কামারহাটি কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থী কে? এই কামারহাটির মানুষ ভালোবাসেন, তাকে অতীতে নির্বাচিত করেছেন। কে ছুঁড়ে দিতে পারবেন মদন মিত্রকে চ্যালেঞ্জ? কে পারবেন? কে পারবেন সেটা? সিপিআইএম একটা নির্ণায়ক, একটা গুরুত্বপূর্ণ জায়গায় লড়াইটাকে তারা রাখতে চাইছে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম মানেই আপনারা তো বোঝেন, এখানে রাজনৈতিক প্রতিবেদনই আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরি। আজকে এমন একটা কেন্দ্রের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, এমন একটা কেন্দ্রের কথা আপনাদের সঙ্গে আমরা বলবো, যে কেন্দ্রে ইতিমধ্যেই নানা ধরনের সমীকরণ তৈরি হয়েছে এবং সেই কেন্দ্র নিয়ে এবার পরিকল্পনা শুরু করেছে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর অন্যদিকে রয়েছে সিপিআইএম। হ্যাঁ, আমরা বলছি কামারহাটি বিধানসভা কেন্দ্রের কথা। এই কামারহাটি বিধানসভা কেন্দ্রে আমরা জানি বর্তমান বিধায়ক মদন মিত্র। সেই মদন মিত্র আবার কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের তরফে রয়েছে। কিন্তু এই কামারহাটি কেন্দ্রে এবার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর সম্ভাব্য প্রার্থী কে? কে ছুঁড়ে দিতে পারবেন মদন মিত্রকে চ্যালেঞ্জ? কে পারবেন? কে পারবেন সেটা? এই বিষয়টাকেই আগে কনফার্ম করতে হবে। দল কি মনে করছে? আলিমুদ্দিন নানা হিসেব নিকেশ করে ফেলেছে এবং সেই হিসেব নিকেশ করে আলিমুদ্দিন সিদ্ধান্তে উপনীত হয়েছে এই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে এমন লোককেই সিপিআইএম প্রার্থী করবে যাকে এখানকার মানুষ, এই কামারহাটির মানুষ ভালোবাসেন, তাকে অতীতে নির্বাচিত করেছেন, তিনি অতীতে পরীক্ষিত হয়েছেন। কোনো নতুন মুখ নয়, এই কেন্দ্রে নতুন মুখ চলবে না। এই কেন্দ্রে বরিষ্ঠ মুখ, সাংগঠনিক নেতাকে দরকার। এই ভাবনা থেকেই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে এই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মানস মুখার্জি। হ্যাঁ, ঠিক ধরেছেন, একটা সময় কিন্তু মানস মুখার্জি কামারহাটির বিধায়ক ছিলেন, সিপিআইএম বিধায়ক ছিলেন। মাঝখানে কামারহাটিতে নানা ইকুয়েশনস তৈরি হয়েছিল, তাই গতবারে তাকে সেইভাবে ভাবা হয়নি। কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে সিপিআইএম মরিয়া। হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার জন্য কামারহাটি কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে আবারও মানস মুখার্জি। বলা যেতে পারে মানস মুখার্জির কামব্যাক। এই কামারহাটি থেকেই একটা সময় তিনি নির্বাচিত হতেন, সেই মানস মুখার্জি আবারও নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ। আমরা আগেই বলেছিলাম যে সিপিআইএম কর্পোরেট সার্ভে করিয়েছে বিভিন্ন কেন্দ্রে কাকে কোথায় প্রার্থী দিলে ভালো হবে, মানুষের ভাবনায় কি রয়েছে, তৃণমূলের বিকল্প তারা কতটা তৈরি করতে পারছেন, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে 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 এই মুহূর্তে তারা খুঁজে পেলেন যেটা, যে এই সমস্ত কেন্দ্রগুলোতে তারা একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করবেন। কামারহাটিতে দলের যে গোপন সাংগঠনিক রিপোর্ট এবং কর্পোরেট সার্ভে রিপোর্ট, সেই রিপোর্টই বলে দিচ্ছে মানস মুখার্জিকে দাঁড় করালে দল অক্সিজেন পেতে পারে এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। কারণ এবার শূন্যতা কাটাতে সিপিআইএম মরিয়া লড়াই লড়ছে। বামফ্রন্টের মধ্যকার দল আইএসএফ সবাইকে দিয়ে নিজেদের হাতে প্রায় 170 থেকে 175টা আসন রেখে লড়াইয়ের মাটি তৈরি করছে। ফলে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে সিপিআইএম একটা নির্ণায়ক, একটা গুরুত্বপূর্ণ জায়গায় লড়াইটাকে তারা রাখতে চাইছে। সেই লড়াইয়ের কারণেই এবারে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদিও ধারে ভারে অনেকটাই হেভিওয়েট মদন মিত্র এবং তার একটা লবি সেখানে ইতিমধ্যেই তৈরি হয়েছে, ডাকলেই কামারহাটিতে মদন মিত্রকে পাওয়া যায়। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে আবার সেই পুরনো ছন্দে ফিরতে গেলে মানস মুখার্জিকে
অনেকটা পরিশ্রম করতে হবে। তবে মানস মুখার্জি তিনি কিন্তু আত্মবিশ্বাসী। দল যদি অর্থাৎ আলিমুদ্দিন তাকে গ্রিন সিগন্যাল দিলেই মাঠে নেমে পড়বেন তিনি। ইতিমধ্যেই কামারহাটির বিভিন্ন জায়গায় সিপিআইএম স্ট্রিট কর্নার করছে, সেখানে মানস মুখার্জি যাচ্ছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা কামব্যাক করতে চাইছে এই কেন্দ্রে, এবং কামারহাটি কেন্দ্রে এবার পরিবর্তন চাইছে সিপিআইএম। কিন্তু লড়াইটা কতটা চিত্তাকর্ষক হয় সেটা দেখার, কারণ এই কেন্দ্রে বিজেপির প্রার্থী থাকবে, কংগ্রেসের প্রার্থী থাকবে। ফলে চতুর্মুখী লড়াইয়ে মানস মুখার্জি জয়ী হতে পারেন কিনা, মদন মিত্রের মতো হেভিওয়েটকে পরাস্ত করতে পারেন কিনা, এই বিষয়গুলো কিন্তু এখন একটা কি ফ্যাক্টর বলা যেতে পারে এই কামারহাটি বিধানসভা কেন্দ্রে। যদিও সিপিআইএম মনে করছে দলের রাজ্য সম্পাদক তো বটেই, বাকি যারা যারা রাজ্য নেতা রয়েছেন, রাজ্য কমিটির নেতা রয়েছেন, মানস মুখার্জিকে জেতানোর জন্য কামারহাটিতে চষে ফেলবেন তারা। মদনের বিরুদ্ধে সিপিএমের যে টিম, সেই টিম রেডি আছে বলে আলিমুদ্দিন জানিয়ে দিয়েছে। শুধু লড়তে হবে লড়বার মতো করে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কামারহাটিতে কি হতে চলেছে? মদন না মানস, কে জিতবেন? আপনাদের মন্তব্য কমেন্টে জানান, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।